আশা করি এতক্ষণ দেখা অনুষ্ঠানটি আপনারা মন দিয়ে উপভোগ করেছেন। এবারে আপনাদের সবাইকে এক সম্পূর্ণ অন্য জগতে নিয়ে যেতে চাই কালীকথা অনুষ্ঠানটির মাধ্যমে। এই কালীকথা অনুষ্ঠানটিতে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশ কয়েকটি বিখ্যাত কালী মন্দির এবং শক্তিপীঠ সম্বন্ধে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমাদেরই আরেক সাথী সুজয় দাস। তার সঙ্গে সঙ্গীতে ও নৃত্যে অংশগ্রহণ করবেন মীরা ভট্টাচার্য, সুদেষ্ণা সেন, নন্দিনী দে, প্রগতি গুহ, অনামিকা পাল, অঙ্গনা পাল, চিন্ময় দাস, অরুণাভ কাঞ্জিলাল, বিশ্বজিৎ পাল, চঞ্চল ঘোষ এবং সুজয় দাস নিজেই। তাহলে চলুন এবার আমরা যাই সেই কালীকথা অনুষ্ঠানে। নমস্কার। কালীকথা পর্যায়ে আজ আমরা আলোচনা করব কিছু বিখ্যাত কালী মন্দির তথা সতীপীঠের কথায়। প্রথমেই আসি দক্ষিণেশ্বরের কালীবাড়ির কথায়। দক্ষিণেশ্বরের কালীবাড়ি কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত একটি কালী মন্দির। 1855 সালে প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857-58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্ররূপে বেছে নেন। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 8 বছরে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মহাসমরয়ে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মূল মন্দির ছাড়াও রয়েছে দাদর শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালার শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে বিখ্যাত নাট মন্দির। মূল মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান, যা আজও পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। কখনো
এবারে আমরা আলোচনা করব কালীঘাট মন্দির নিয়ে। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তাহার ডান পায়ের 4টি মতান্তরে একটি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। কালীঘাট কালী মন্দিরে কষ্টি পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মূর্তিটির জিভ, দাঁত, হাত, মুন্ডমালা ও মুকুট সোনার তৈরি। মন্দিরের মধ্যে একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে। এটি কারুর সম্মুখে বের করা হয় না। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। কোনো কোনো গবেষক মনে করেন কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব। জনশ্রুতি অনুযায়ী ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী নামে 2 সন্ন্যাসী কষ্টি পাথরের একটি শিলাখণ্ডে দেবীর রূপদান করেন। 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী, তার পুত্র রামলাল ও ভাতুষপুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গা তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী সেগুলি সংস্কার করেন। বর্তমানে এই মন্দিরটির উচ্চতা 90 ফুট। এটি নির্মাণ করতে 8 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল প্রায় 30,000 টাকা। মন্দির সংলগ্ন জমিটির আয়তন 1 বিঘে 11 কাঠা 3 ছটাক। বঙ্গীয় আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র 8 কাঠা। মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরে রাধাকৃষ্ণ, শিব প্রভৃতি দেবতা পূজিত হন। কালীঘাট মন্দিরের নিকটেই পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির। 1854 সালে তারা সিং নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমানে নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যাম রায়ের মন্দির। 1843 খ্রিস্টাব্দে বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে রামনবমী ও দোলযাত্রা অনুষ্ঠিত হয়। 1862 সালে সপ্তাহের জন্য মন্দিরের অদূরে নির্মিত হয় কেওড়াতলা মহাশ্মশান। বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হয় এই শ্মশানে। এখানকার শ্মশানকালী পূজা খুবই বিখ্যাত। কালো
এবারে আসি আদ্যাপীঠ মন্দিরের কথায়। কলকাতার উত্তর প্রান্তে শক্তি আরাধনার অন্যতম পীঠস্থান দক্ষিণেশ্বর মন্দিরের খুব নিকটেই আদ্যাপীঠ তীর্থযাত্রী কেন্দ্র এবং আদ্যামার মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন অন্নদা ঠাকুর স্বয়ং। প্রথমে হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছা ছিল তাঁর, কিন্তু স্বপ্নে রামকৃষ্ণদেব বলেন ইডেন জলাশয় থেকে মাতৃমূর্তি তুলে এনে মন্দির প্রতিষ্ঠা করতে। 1340 সালের এটি নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং 1375 সালের মকর সংক্রান্তি দিবসে অর্থাৎ বাংলা ক্যালেন্ডার মাসে অনুযায়ী পৌষ মাসের শেষের দিন মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল। প্রতিষ্ঠা হয় আদ্যাপীঠ। শুধু মন্দির নয়, একই প্রাঙ্গণে রয়েছে মহিলা ও শিশুদের আশ্রম। তবে মূল মন্দিরে সাধারণের প্রবেশ নিষেধ। নিয়ম অনুযায়ী দীপান্বিতা অমাবস্যা শুরু হলে তবেই পুজো শুরু হয়। এই 3 পিক মন্দিরটি 3টি ধাপে নির্মিত হয়েছিল। প্রথম পদক্ষেপে বসে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বেদির ওপরে লেখা রয়েছে গুরু অর্থাৎ শিক্ষক। দ্বিতীয় ধাপে যা ইডেন গার্ডেনের পুকুরে পাওয়া গেছিল তার জৈগিক পদ্মাসনে শিব, তার বুকে দেবীর অষ্টধাতুর মূর্তি। বেদির ওপরে লেখা আছে জ্ঞান এবং কাজ। তৃতীয় ধাপে রাধাকৃষ্ণের একটি মূর্তি। বেদিটিতে লেখা আছে প্রেম। সূর্যোদয়ের 1 ঘন্টা পূর্বে মঙ্গলারতি অর্থাৎ পুজো শুরু হয় এবং 10:30-এ ভোগারতি অর্থাৎ দেবতার জন্য ভোগ খাবারের সাথে পুজো শেষ করা হয়। সূর্যাস্তের 1 ঘন্টা 30 মিনিট পরে হয় শীতলারতি। মন্দিরটি মঙ্গলারতি এবং 12টার মধ্যে খোলা থাকে, আবার দুপুর 3টে থেকে শীতলারতি পর্যন্ত খোলা থাকে। উপাসনার সময় সামনের মঞ্চ অর্থাৎ দর্শন মণ্ডল থেকে উপাসনা দেখতে পাওয়া যায়। মধ্যাহ্নভোজের বিরতিতে ভক্তরা প্রণামের বিনিময়ে অন্নপ্রসাদ পান। মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন। তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভবরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন। জানি জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের বয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ের বয়ে আলাপন। মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে ওই বুঝি বা খায়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে ওই বুঝি বা খায়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা।
ফোটে মন। তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভবরণ, গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভবরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন। এবারে আসি ঠনঠনিয়া কালীবাড়ির কথায়। উত্তর কলকাতার এই মন্দির যেন একখণ্ড ইতিহাস। প্রাচীনকালে ডাকাতেরা এই কালীমূর্তি প্রতিষ্ঠা করেছিল, তারপর আর দেবীকে নড়ানো যায়নি। অগত্যা জঙ্গলে ঘেরা অঞ্চলেই তৈরি হয় মন্দির। জনশ্রুতি বলে এই মন্দিরের ঘণ্টা বাজিয়ে একসময় দূর দূরান্তে ডাকাতদের হামলা সতর্কবার্তা ছড়িয়ে দেয়া হতো। ঘণ্টার ঠনঠন শব্দ থেকেই মন্দিরের নাম ঠনঠনিয়া। প্রাচীন এই মন্দিরের ইতিহাসে নাম জড়িয়ে রয়েছে দুই মহাসাধকেরও। ডাব আর চিনি দিয়ে এই মন্দিরের মায়ের পুজো দিয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং। এক সময় মন্দিরের প্রাঙ্গণ ধ্বনিত হতো সাধক রামপ্রসাদের কণ্ঠ। ঠনঠনিয়ায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, যা ঠনঠনিয়া কালীবাড়ি, কলকাতার ঠনঠনিয়া অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। এটি কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত। জনশ্রুতি অনুযায়ী 1703 খ্রিস্টাব্দে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে জনৈক তান্ত্রিক মাটি দিয়ে সিদ্ধেশ্বরী কালীমূর্তিটি গড়েন। 1806 খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষ নামে জনৈক ধনাঢ্য ব্যক্তি বর্তমান কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দিরটি নির্মাণ করেন ও নিত্য পূজার ব্যয়ভার গ্রহণ করেন। এখানে মায়ের মূর্তি মাটির এবং প্রতি বছর এই মূর্তি সংস্কারও করা হয়। ঠনঠনিয়া কালীবাড়িতে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী পুজো, কার্তিক অমাবস্যায় আদিকালীর পুজো এবং মাঘ মাসে রটন্তী কালীর পুজো হয়। মন্দিরের প্রধান গর্ভগৃহের 3টি প্রবেশপথ আছে, যেখানে মা কালী দেবতা শিবের উপরে দাঁড়িয়েছিলেন। প্রতিমার পাশেই একটি ছোট শিবলিঙ্গ এবং গর্ভগৃহের ভেতরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কাটআউট। মন্দিরের গর্ভগৃহ সিঁড়ি এবং 3টি গেটের মাধ্যমে প্রবেশযোগ্য। মন্দিরটির নির্মাণের সাথে ঐতিহ্যবাহী পুরনো বাঙালি স্থাপত্য অনুসরণ করা হয়, যা কাঠের বিম ও 4টি স্তম্ভ দ্বারা নির্মিত ছাদ সহ। এই মন্দিরটি আজও পূর্ণার্থীদের কাছে সমান আদরণীয়। ওমা তোর ভুবনে জলে এত আলো, ওমা তোর ভুবনে জলে এত আলো, আমি কেন অন্ধ মাগো দেখি শুধু কালো, ওমা তোর ভুবনে জলে এত আলো। সর্বলোকে শক্তি দিস মা যাচি, মা সর্বলোকে শক্তি দিস মা যাচি, আমি কেন অন্ধ হয়ে আছি। সর্বলোকে শক্তি দিস মা যাচি, আমি কেন অন্ধ হয়ে আছি। তোর ছেলে কেন মন্দ হলো, ছেলে কেন মন্দ হলো, জননী যার ভালো, ওমা তোর ভুবনে জলে এত আলো। তুই নিত্যময়
বিলাস কৃপার দুয়ার খুলি তুই নিত্য মহাপ্রসাদ বিলাস কৃপার দুয়ার খুলি কেন চির শূন্য রইল মাগো চির শূন্য রইল মাগো আমার ভিক্ষা ঝুলি বিন্দুবারি পেলাম নামা সিন্ধু কুলে রে বিন্দুবারি পেলাম নামা সিন্ধু কুলে রয়ে তোর চোখের কাছে পড়ে আছি চোখের বাড়ি হয়ে বিন্দুবারি পেলাম নামা সিন্ধু কুলে রয়ে তোর চোখের কাছে পড়ে আছি চোখের বাড়ি হয়ে মোর জীবন মৃত এই দেহ মা জীবন মৃত এই দেহ মা চিতার আগুন জ্বালো ও মা তোর ভুবনে জলে এত আলো আমি কেন অন্ধ মাগো দেখি শুধু কালো ও মা তোর ভুবনে জলে এত আলো এবারে আসি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির বা ফিরিঙ্গি কালীবাড়ির কথায়। এই মন্দির হল কলকাতার বউবাজার অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। এটি স্থানীয় বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে অবস্থিত। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। অ্যান্টনি ফিরিঙ্গি এই মন্দিরে আসতেন বলে এই মন্দিরটিকে ফিরিঙ্গি কালীবাড়ি বলা হয়। ফিরিঙ্গি কালীবাড়িতে প্রতিষ্ঠিত কালী মূর্তিটি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী নামে পূজিত হয়। পর্তুগিজ বংশোদ্ভূত কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত হয়ে এই মন্দিরে যাতায়াত করতেন। সেই জন্য লোকমুখে এই মন্দিরের কালী মূর্তিটির নাম হয় ফিরিঙ্গি কালী এবং মন্দিরটির নাম হয় ফিরিঙ্গি কালীবাড়ি। যদিও অনেকে বলেন ফিরিঙ্গি পাড়ার কাছাকাছি হওয়াতেই এই মন্দিরটির নাম হয়েছে ফিরিঙ্গি কালীবাড়ি। 1737 খ্রিস্টাব্দে ভাগীরথী নদীর অদূরে একটি শ্মশানের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল শিব ও কালিকার বিগ্রহ। মন্দিরের তখনও প্রতিষ্ঠা হয়নি। ফিরিঙ্গি কালীবাড়ির সঠিক প্রতিষ্ঠাকাল জানা যায় না। মন্দিরের সামনের দেওয়াল ফলকে লেখা আছে ওং শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী এবং স্থাপিত হয় 905 সাল ফিরিঙ্গি কালী মন্দির। এর থেকে অনুমান করা হয় মন্দিরটি 905 বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল। মন্দিরটি প্রথমে ছিল শিব মন্দির। 1820 খ্রিস্টাব্দ থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীমন্ত পণ্ডিত এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। তিনি নিঃসন্তান হওয়ায় 1880 সালে শশীভূষণ বন্দ্যোপাধ্যায়কে 60 টাকায় দেবোত্তর সম্পত্তি হিসাবে মন্দিরটি বিক্রি করে দেন। বন্দ্যোপাধ্যায় পরিবার এখনও মন্দিরের প্রধান সেবায়েত। ফিরিঙ্গি কালীবাড়ি একটি চাঁদনি স্থাপত্যের মন্দির। এই মন্দিরের কালী মূর্তিটি মাটির তৈরি। এটি প্রায় 5.5 ফুট উঁচু, স্ববসনা ত্রিনয়নাক মূর্তি। কালী মূর্তি ছাড়াও মন্দিরে আছে শীতলা, মনসা, দুর্গা, শিব ও নারায়ণের মূর্তি। মন্দিরে প্রতি অমাবস্যায় কালী পুজো এবং প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হয়।
এবারে আসি বিখ্যাত তারাপীঠ মন্দিরের কথায়। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন। স্বামীনিন্দা সহ্য করতে না পারে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনায় ভগবান শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের সেই ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে। পশ্চিমবঙ্গেও এইরকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন। অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পর বিষের তীব্র জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় তারা দেবী শিবকে আপন স্তন্য পান করিয়ে তার জ্বালা নিবারণ করেছিলেন। লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ এখানে তারা দেবীর তপস্যা করেছিলেন, কিন্তু তিনি অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার ভগবান বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন। বুদ্ধ তাকে বাম মার্গে মদ্য মাংসাদি সহ তারা দেবীর পুজো করতে বলেন। এই সময় বুদ্ধ ধ্যানযোগে জানতে পারেন মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পূজার আদর্শ স্থান হল তারাপীঠ। বুদ্ধের উপদেশক্রমে বশিষ্ঠ তারাপীঠে এসে 3 লক্ষ বার তারা মন্ত্র জপ করেন। তারা দেবী প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন। বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন ভগবান বুদ্ধ যে শিশু শিবকে স্তন্য পানরতা তারা দেবীকে দেখেছিলেন, দেবী যেন সেই রূপেই তাকে দর্শন দেন। দেবী সেই রূপে বশিষ্ঠকে দর্শন দেন এবং সেই রূপটি প্রস্তরীভূত হয়। সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্য পানরতার মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসেন। শহরের এক কোণে নদীর ধারে ঘন অরণ্য বেষ্টিত তারাপীঠ শ্মশানটিও অবস্থিত। শ্মশানটির লোকালয় থেকে দূরে। তারাপীঠের শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ। লোকবিশ্বাস অনুযায়ী তারা দেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্ত পান করতে দেখা যায়। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্যও বিখ্যাত। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে একটি তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনাও করতেন। বামাখ্যাপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই আটলা গ্রামে তার আশ্রম অবস্থিত। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি
সাধ্য নেই, ও মা তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমারই ওই ভুবন মন হাসি। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমারই ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগে লাজ। যদি সকল ছেড়ে ঠাই চেয়েছি চরণ তলাতে, তবে চিরজীবন রইবে দূরে এমন সাধ্য নেই, ও মা তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটু হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। এবারে আসি কামাখ্যা মন্দিরের কথায়। কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গৌহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। 51টি সতীপীঠের মধ্যে একটিতে এবং 4টি আদি শক্তিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল এবং সেই জন্য এই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবীও বলা হয়। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও রয়েছে। এই মন্দিরগুলিতে দশমহাবিদ্যা অর্থাৎ কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী ও দেবী কমলা এই 10 দেবীর পূজা হয়। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীগুলির জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি অতি পবিত্র স্থান। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ, যেগুলির স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট্ট, অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনির আকৃতি বিশিষ্ট। এইটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সারা বছর ভর্তি থাকে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলোতে
একই রকম জনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা। এখনো বলিদান এখানে পূজার প্রধান অঙ্গ। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগল বলি দেন। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পুজো করলে সকল ইচ্ছা পূর্ণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। কামাখ্যার পূজা বামাচার ও দক্ষিণাচার উভয় মতেই হয়। সাধারণত ফুল দিয়েই পূজা দেওয়া হয়, মাঝে মাঝে পশু বলিও হয়। স্ত্রী পশু বলি সাধারণত নিষিদ্ধ হলেও বহু ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হয়। বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসেন। এছাড়াও মনসা পূজাও মহা সমারোহে আয়োজিত হয়। দুর্গা পূজাও কামাখ্যা মন্দিরের একটি অন্যতম প্রধান উৎসব। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম ধর্ম হলো কুদণ্ড স্বরূপ, হলো ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। আমার ধর্ম ধর্ম হলো কুদণ্ড স্বরূপ, হলো ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেরিল কার রূপ জল, কালো মনোরমা। মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণে কিসে বারিণী বারি, ভেবে দশরথী আনিবার বাড়ি নয়নে। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী। আমার ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কামনে হয়ে রক্ষে। আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, কটা কেতে করে পার। মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। এইবারে শোনা যাক হংসেশ্বরী মন্দিরের কাহিনী। এই মন্দিরটি হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলে অবস্থিত। দেশ বিদেশের বহু পর্যটক ও গবেষকদের কাছে হংসেশ্বরী মন্দিরের গুরুত্ব অপরিসীম। কিন্তু নিয়মের গেরোয় জৌল সারাচ্ছে এই প্রাচীন মন্দির। 1799 সালে বংশবাটি রাজ নৃসিংহদেব রায় মহাশয় হংসেশ্বরী মন্দির নির্মাণ শুরু করেন। কিন্তু এই মন্দির নির্মাণের মধ্যেই মৃত্যু হয় তার। রানী শঙ্করী দেবীর বলিষ্ঠ হস্তক্ষেপে কাজ শেষ হয় 1814 সালে। পদ্মের কুঁড়ির আদলে 13 চূড়ায় সজ্জিত অভিনব মন্দিরের গঠনশৈলী আজও মোহিত করে শিল্পরসিকদের। ষঠচক্রবেদ প্রণালীতে তৈরি ত্রয়োদশ পদ্মকারক শোভিত চূড়া বিশিষ্ট এই মন্দিরের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তিরূপী মহামায়া আদ্যা স্বরূপিণী হংসেশ্বরী স্থাপনা। হংসেশ্বরী শব্দটিরও আছে একাধিক আধ্যাত্মিক ব্যাখ্যা। যেমন আত্মা হংসস্বরূপ,
হংস যেমন ক্ষীর নীর আলাদা করে নির্ভাগ ছেড়ে ক্ষীরটুকু গ্রহণ করতে সক্ষম, আত্মাও তেমনি সংসারের অসার বস্তু ছেড়ে পরমাত্মার দিকে ধাবিত হতে পারে। এই মন্দিরের চারপাশে রয়েছে পরিখা, যাকে চলতি কথায় বলা হয় গড়। সেখানে ঢোকার মুখে রয়েছে সুবিশাল নহবতখানা। সংস্কার আর বয়সের ভারে আজ নহবতখানার জীর্ণতায় ছাপ। দেওয়াল থেকে খসে পড়েছে পলেস্তরা। নহবতখানা থেকে কয়েক পা এগোলেই হংসেশ্বরী মায়ের মন্দির। ভিতরে হংসেশ্বরীর পঞ্চমন্ডির আসন, সহস্রদল পদ্মের ওপর ত্রিকোণ বেদী। মহাদেবের হৃদয় থেকে দ্বাদশ পদ্মের ওপরে মায়ের অধিষ্ঠান। মায়ের বর্ণ নীল, মাথায় ঘোমটা। সারা বছরে মায়ের রূপ থাকে শান্ত, তবে কার্তিক মাসের কালী পুজোয় এক রাতের জন্যে মায়ের রূপ হয় এলোকেশে। কিছু দূরে অনন্ত বাসুদেব মন্দির তৈরি হয়েছিল 1679 সালে। পোড়ামাটির কাছে সজ্জিত এই মন্দিরের আদল অনেকটা বিষ্ণুপুর মন্দিরের মতো, তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরের স্থাপত্যশৈলী আজ নষ্ট হয়ে গেছে। অনন্ত বাসুদেব মন্দিরে প্রাচীন কষ্টি পাথরের মূর্তি চুরি হয়ে যায় অনেক আগে। পুরো এলাকাটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের অধীন। জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। যে তোমায় যেভাবে ডাকে, তাতে তুমি হও রাজি। জেনেছি জেনেছি তারা, মগি বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা। মগি বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা। খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়। মোগল পাঠান সৈয়দ কাজী, তুমি জানো ভোজের বাজি। জেনেছি জেনেছি তারা, সাথে বলে তুমি শক্তি, শিব তুমি শৈলের অতি। সারি বলে সূর্য তুমি, বৈরাগী কয় রাধিকাজি। গণপত বলে কনে, যক্ষ বলে তুমি ধনে। শিল্পী বলে বিশ্বকর্মা, বদর বলে নায়ের মাঝি। শ্রীরাম দুলাল বলে বাজি নয় কেন বলে। শ্রীরাম দুলাল বলে বাজি নয় কেন বলে। এক চক্ষু দ্বিধা ভেবে মন আমার হয়েছে বাজি। তুমি জানো ভোজের বাজি। জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। জেনেছি তারা। এইবারে আমরা শুনব কঙ্কালীতলা মন্দির সম্বন্ধে কিছু কথা। কঙ্কালীতলা মন্দির বীরভূম জেলার বোলপুর মহকুমায় অবস্থিত। দেশের 51তম শক্তিপীঠগুলির একটি হলো কঙ্কালীতলা মন্দির,
যা বোলপুরের শান্তিনিকেতনের শহর থেকে প্রায় 8 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। মন্দিরটি বোলপুর লাভপুর রোডের কোপাই নদীর তীরে কাংখালি শহরে অবস্থিত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে। পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত, যার মধ্যে বলা যায় যে দেবী সতীর কোমর বা কাঙ্খাল এই অঞ্চলে পড়েছিল। দেবী পার্বতী কঙ্কালীতলা মন্দিরের আবাসিক দেবতা। এই মন্দিরটির সুনাম এতই যে এটি ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান সংস্থার একটি অংশ। শান্তিনিকেতন বিশ্বভারতী ভ্রমণকারী পর্যটকরাও দেবী পার্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে যান। কাজ জানো না মন রে, কৃষি কাজ জানো না। এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কৃষি কাজ জানো না মন রে, কৃষি কাজ জানো না মন রে, কৃষি কাজ জানো না। কালী নামের দৌড়ে বেড়া, ফসলের তছরূপ হবে না। কালী নামের দৌড়ে বেড়া, ফসলের তছরূপ হবে না। সে যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছে যে জম ঘেঁষে না। মন রে, কৃষি কাজ জানো না মন রে, কৃষি কাজ জানো না। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সাজনা। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সাজনা। ওরে এক
এবারে শুনব বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদ মহারাষ্ট্রতে অবস্থিত আমাদের অত্যন্ত প্রিয় এবং বিখ্যাত কালীমাতা মন্দিরের কিছু কথা। 1992 সালে এই কালীমাতা মন্দির প্রতিষ্ঠার কথা প্রথমে ভাবা হয় এবং তার জন্য বিভিন্ন জায়গায় জমিও দেখা শুরু হয়। মন্দিরের প্রাথমিক চরণের নির্মাণ কার্য 2006 সালে পূর্ণ হলেও কালী পুজো স্থায়ীভাবে মন্দিরে অনুষ্ঠিত হতে থাকে 2007 সাল থেকে। এই মন্দিরের বিশেষত্ব হলো এই যে এখানে স্থাপিত গণেশ, শিবলিঙ্গ এবং রাধাকৃষ্ণের মূর্তিগুলি গুজরাতের বিখ্যাত পালানপুর থেকে আনা অখণ্ড শ্বেতপাথর দ্বারা নির্মিত। কালী মূর্তিটিও তৈরি মুঙ্গেরের বিখ্যাত কোষ্ঠী পাথর দিয়ে। এছাড়াও এখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার মূর্তি। এই সমস্ত দেবদেবীদের নিত্য পুজো অত্যন্ত নিষ্ঠা সহকারে পালিত হয়। এই মন্দিরের প্রথম প্রেসিডেন্ট ও সেক্রেটারি ছিলেন যথাক্রমে অনাদিরঞ্জন ব্যানার্জি মহাশয় এবং সুব্রত রায় মহাশয়। ওনারা অবশ্য আজ কেউই আমাদের মধ্যে নেই। এই মন্দির আজ সমগ্র কল্যাণের মধ্যে একটি বিশেষ স্থান হিসেবে গণ্য হয়। এখানে বাৎসরিক উৎসবগুলির মধ্যে কালী পুজো ছাড়াও অন্যতম হল জন্মাষ্টমী, দোল উৎসব, গণেশ, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও শিবরাত্রির পূজা। প্রতি বছর দুর্গাপুজোর সময় মন্দিরের ভেতর দুর্গা দালানে মায়ের মূর্তি তৈরি করতে আসেন কৃষ্ণনগর থেকে আসা বিখ্যাত মৃৎশিল্পীরা। এটিও এখানকার একটি বিশেষত্ব। এই উৎসবগুলির প্রচুর ভক্ত সমাগমে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ। প্রতি অমাবস্যায় কালী পুজোর সময় ভোগ খাওয়াও এখানকার অন্যতম আকর্ষণ। মন্দিরের ভেতর বিষ্ণুপুরের টেরাকোটার কাজ সত্যি অতুলনীয়। শেষে বলা যায়, প্রত্যেক কল্যাণবাসী এই মন্দিরের মায়ের মাহাত্ম্য উপলব্ধি করছেন এবং করবেন। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই ঘর জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই ঘর জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা। ও মা কি হবে দালানেতে, যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো নার মা বলিতে। চাই না মাগো রাজা হতে। যদি দ্বারেতে অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে। ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা, পায় যেন তাই দুটো খেতে। তোর সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা।
সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কেবল রামপ্রসাদের এই বাসনা মাগো, রামপ্রসাদের এই বাসনা। পাই যেন ঠান ওই পদেতে, চাই না মাগো রাজা হতে। রাজা হবার সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। এখানেই শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠানমালা। নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, মৌসুমী দাস ও সপ্তর্ষি দাস। যদি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের অমূল্য লাইক ও শেয়ার আমাদের একান্তই কাম্য।